এইমাত্র আংশিক গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন তারেক রহমান। সর্বনিম্ন বেসিক ১৮,৬৫০ টাকা ও ১০০% পেনশন সুবিধাসহ একটি সুখবর ঘোষণা। তারেক রহমান আজ আংশিক গ্যাজেট প্রকাশ করার লক্ষ্যে পে কমিশন ও পর্যালোচনা কমিটির সঙ্গে আলোচনা করেন। এই আলোচনায় অবসরকালীন সুযোগ সুবিধা ও সর্বনিম্ন বেসিক কত টাকা রাখা হচ্ছে সেই বিষয়টিকে খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরা হয়। বিশেষ করে আজকের বৈঠকে সচিবরা উপস্থিত থাকায় তারা গ্যাজেট প্রকাশ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা দ্বিগুণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। যার ফলে আজ পে কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ বাজেট বরাদ্দ নিয়েও নতুন ইতিবাচক সিদ্ধান্তের বিষয়বস্তু তুলে ধরেন। ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের জন্য ১,৬০,০০০ কোটি টাকা বাজেট সংশোধনের মতামত দেন অর্থমন্ত্রী আমির খসরু। তার সিদ্ধান্ত মোতাবেক এই বাজেট অত্যন্ত যৌক্তিক এবং বাস্তবধর্মী বলে উল্লেখ করা হয়। অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো দমে কাজ শুরু করেছে। ইতিপূর্বে পর্যালোচনা কমিটির সদস্যরা খুব একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও এখন সকলের মতামত এবং দেশের অর্থনৈতিক অবস্থান বিবেচনা করে নতুনভাবে বেতন বৃদ্ধির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। বেতন বৃদ্ধির আয়-ব্যয়ের হিসাব অর্থ মন্ত্রণালয় থেকে পুনরায় সংশোধন করা হয়েছে। মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের সিদ্ধান্তগুলো ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। নিম্নস্তরের কর্মচারীরা যাতে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন সে বিষয়টি বিবেচনায় রেখেই ধাপে ধাপে কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরিকল্পনা কমিশন ইতোমধ্যে পে কমিশনের সঙ্গে বৈঠক করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোন কোন গ্রেডে কতটুকু আর্থিক বরাদ্দ দেওয়া প্রয়োজন এবং আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হলে চিকিৎসা ও শিক্ষা ভাতায় কী ধরনের পরিবর্তন আসবে এসব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য আংশিক আকারে সকল কার্যক্রম বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে গ্যাজেট প্রকাশের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কমিশন ও অর্থমন্ত্রী বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়গুলো সংযোজন করেছেন। অর্থমন্ত্রী বলেন, পে স্কেল সংস্কার করা হলে কিছু অর্থনৈতিক চাপ দেখা দিতে পারে, তবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আংশিক বেতন স্কেল বাস্তবায়নের পাশাপাশি নতুন দুটি ইতিবাচক সুবিধা সংযোজন করা হয়েছে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য ১৮,৬৫০ টাকা সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এই খসড়ায় স্বাক্ষর করা হয়েছে বলে জানানো হয়। ফলে সর্বনিম্ন এই বেসিক সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন, যা একটি ৬ সদস্যের পরিবারের ব্যয় বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে। আজকের বৈঠকে অবসরকালীন সুবিধা নিয়ে নতুন দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশের প্রায় ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীর আর্থিক উন্নয়নের বিষয় বিবেচনায় নিয়ে অবসর সুবিধা শতভাগ করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে বাজেট সংশোধনের নির্দেশ দেন। কারণ চাকরিকাল শেষে অনেক সরকারি কর্মচারী আর্থিকভাবে চাপে পড়ে যান। সেই অবস্থা থেকে তাদের রক্ষা করতেই অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যেই অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান সহ সদস্যরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং শিক্ষা খাতে আর্থিক সুবিধা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতামত দেওয়া হয়েছে। পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৫ সালের বেতন স্কেল কার্যকর হওয়ার পর উচ্চ গ্রেডের কর্মকর্তারা কিছুটা সুবিধা পেলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছেন। তাই বৈষম্য দূর করতে নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এককালীন ভাতা প্রদানের বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তবুও আশা করা যাচ্ছে শতভাগ পেনশন সুবিধা এবং সর্বনিম্ন ১৮,৬৫০ টাকা বেসিক নির্ধারণ দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।